বোসকে আমি দূরে দেখতে পাচ্ছি, আমি রবিকে বলবো, বলরাম বোস এবং এখানে বলরাম দা কি হয়েছে? লাঠিচার্জ করেছে, কারণ আমি ভারত ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলাদেশের জিহাদিদের প্রতিবাদ করেছিলাম, সেই কারণে ওরা ওদের দুর্বল ভেবে ওরা লাঠিচার্জ করছে পুলিশ। তো পিঠ ফাটিয়ে দিয়ে কি করবে, কত মুখ বন্ধ করতে হবে? এই মুহূর্তে আরেক পাটা ভেঙে দিয়েছে আমার পা। প্রশাসন যে এই আজকে যে আমাদের কর্মসূচি ছিল সনাতনীদের, সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছি। আজকে বাংলাদেশের দীপু দাসের যে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, তারই প্রতি আমরা বাংলাদেশ হাইকমান্ড, বাংলাদেশের হিন্দুদেরকে এই বার্তা কি দেবে যে তারা একা নয়, গোটা ভারতের হিন্দু, বাংলার হিন্দুরা তাদের সাথে আছে? সবাই আছে। আজকে আমার পায়ে মেরে দীপু দাসকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা পশ্চিমবঙ্গের ভারতের হিন্দু এক হয়েছে এই জায়গাতে। দীপু দাসের তো সিএ এর মাধ্যমে ভারতে আসার উপায় আছে, আপনাদের সাথে এরকম হলে আপনারা যাবেন কোথায়? আমরা সেটাই বলবো, এই দলদাস পুলিশ, এই মমতার চটি চাটা পুলিশদেরকে বলবো, যদি কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় টোটাল কলকাতাকে আমরা বন্ধ করে দেবো। তার বয়স কত? 67। দীপু দাসের সাথে যেটা হয়েছে, দীপু দাস তো ভারতে চলে আসতে পারবে, আপনাদের কি হবে যদি আপনার সাথে এরকম হয়? দেখুন, আমরা এখানে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার পূর্ববিত আমাদের পশ্চিমবাংলাও ঘটছে। এখানে আপনার পায়ে অসুবিধা আছে মনে হচ্ছে। ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছু নেই, টোটালি ফেলিওর। এখানে খালি চলছে হিন্দু নিধন, হিন্দুদের আক্রমণ, আত্মসন, এই চলছে। দেখো